হরে কৃষ্ণ। আজ জানব অকাল মৃত্যু কি কর্মফল। উত্তর দিলেন প্রেমানন্দ মহারাজ। অল্প বয়সে কেউ মারা গেলেই তাকে সাধারণভাবে অকাল মৃত্যু বলে ধরা হয়। অল্প বয়সে কেউ মারা গেলে তাকে সাধারণভাবে অকাল মৃত্যু বলে ধরা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ধরনের মৃত্যু অশুভ গ্রহ বা অতীতের কর্মের কারণে বলে মনে করা হয়। অনেকে বিশ্বাস করেন যে পিতৃদোষ বা কালসর্প দোষেরও এর কারণ হতে পারে। কিছু বিশ্বাস অনুসারে রাহু, কেতু, শনি এবং মঙ্গলের নেতিবাচক প্রভাবকে অকাল মৃত্যুর প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। অকাল মৃত্যুতে বিশ্বাস। এটি বিশ্বাস করা হয় যে বিশেষ প্রার্থনা বা মন্ত্র জপ অকাল মৃত্যু রোধ করতে পারে। এই কারণে মানুষের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করে। এছাড়াও মানুষ ভগবান শিব এবং ভগবান হনুমানের পূজা করে এবং দানও করে। অকাল মৃত্যুর সম্পর্কে মানুষের অনেক প্রশ্ন থাকে। আমাদের কথোপকথনের সময় একজন ব্যক্তি প্রেমানন্দ মহারাজকে এই সম্পর্কিত একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। অকাল মৃত্যু সম্পর্কিত প্রশ্ন। লোকটি প্রেমানন্দ মহারাজকে জিজ্ঞাসা করলেন যে অকাল মৃত্যু কি পূর্বনির্ধারিত? এর উত্তরে প্রেমানন্দ মহারাজ বললেন, একজন ব্যক্তি কেবল তখনই অকাল মৃত্যুতে শান্তি পান যখন তার গুরুতর পাপ করে। তিনি স্পষ্ট করে বললেন যে অকাল মৃত্যু পূর্বনির্ধারিত নয়। প্রেমানন্দ মহারাজের মতে অকাল মৃত্যু কেবল তখনই শাস্তি যখন কেউ গুরুতর অপরাধ করে, ব্যক্তিটি তা জানুক বা না জানুক। যদি তারা কোনো গুরুতর অপরাধ করে থাকে তবে তাদের আয়ু কমিয়ে দেওয়া হয়। প্রেমানন্দ মহারাজ আরও বললেন যে কেউ বুঝতে পারুক বা না পারুক, যদি কেউ গুরুতর অপরাধ করে তাহলে তার আয়ুকাল কমতে শুরু করে। আয়ুকাল কমার সাথে সাথে একজন ব্যক্তি অকাল মৃত্যুর ঝুঁকিতে পড়ে এবং অবশেষে সে দেহত্যাগ করে। অকাল মৃত্যুর পর আত্মার কী হয়? গরুড় পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এমন আত্মার জীবনচক্র সম্পূর্ণ না হওয়ার কারণে তারা স্বর্গেও যেতে পারে না, আবার নরকেও ঠাঁই হয় না। এই ধরনের আত্মারা চারিপাশে ঘুরে থাকে। ধর্মীয় শাস্ত্রে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তারা আত্মার ভূত, প্রেত, পিশাচ, কুষ্মাণ্ডলা, ব্রহ্ম, রাক্ষস, বেতাল অবস্থায় বিচরিত হয়। একই সময়ে একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন জীবনে বিচরণ করে। এছাড়া কোনো যুবতী বা গর্ভবতী নারী অকাল মৃত্যু হলে সে ডাইনি রূপে ধারণ করে। কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবীর যোনিতে বিচরণ করে।